আগামীকাল পাপ মোচনী একাদশী অত্যন্ত শুভ ফল দেবে ৫টা রাশির জাতক জাতিকাদের। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এই শুভ যোগগুলো আমরা কিন্তু সব সময় পাবো না, কোনো না কোনো সময় এই যোগগুলো আসে। আর ঠিক সেই সময়টা যদি আমরা সঠিকভাবে চলতে পারি তাহলে কিন্তু ভাগ্য বদলানো খুবই সহজ। আমরা এই ভুলগুলো করার কারণে জীবনে কিন্তু অনেক কিছু চেয়েও পাই না। তাই এই শুভ সময় কখন আসে, কবে আসে, এইভাবে আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। এই আলোচনাগুলো যদি আপনারা মনে করেন যে আপনাদের অ্যালার্ট করার জন্য, এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনের কিছু করতে পারবেন, তাহলেই কিন্তু এই আলোচনা আমার যে পরিশ্রম যাই হোক না কেন এটা সার্থক। আর যদি কেউ মনে করেন যে এই আলোচনাগুলো একটা শুধুই টাইম পাস, সময় আছে, হাতে ফোন আছে, একটু দেখলাম, আবার এটার পর একটা ফানি ভিডিও দেখলাম, কমেডি সিনেমা দেখলাম, কিছু কাটা কাটা রিল, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনার জীবনে পরিবর্তন তখনই আসবে যখন আপনি চাইবেন নিজের ভালো। আপনি যতদিন আপনার নিজের ভালো না চাইবেন ততদিন কেউ পারবে না আপনার জীবন বদলে দিতে। কারণ ঈশ্বর বলুন বা গ্রহ, এরা অবশ্যই কোনো না কোনো সময় আপনার ভালো কিছু সুযোগ সুবিধা এনে দেবেই দেবে। সেটা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। এই আপনি যদি ব্যবহার না করতে পারেন, এই শুভ সময়টা যদি নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তার মানে এটাই আপনাদের অ্যালার্ট করি। আর যারা অ্যালার্ট হতে পারে তাদের ভাগ্য অবশ্যই বদলে গেছে। আর যারা অ্যালার্ট হতে পারেনি, শুধু তাদের দাবি যে আমার রাশি আছে, আমি তো কিছুই করব না, সব সহজে পেয়ে যাব, তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসেনি। দেখুন, আগামীকাল একাদশী এবং এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাপ মোচনী একাদশী, অর্থাৎ আপনার দুঃখের কষ্টের দিন কিন্তু শেষ হবে। আর এই আগামীকাল থেকে, অর্থাৎ একাদশী থেকে এই শুভ দিনটা ৯টা দিন আপনি পাবেন। যে ৫টা রাশির সম্পর্কে আমি আলোচনা করব, এই ৯টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, ঈশ্বর বিশ্বাসী হতে হবে এবং সততা নিয়ে চলতে হবে। তবে কিন্তু আজকের আলোচনা মিলবে। আর যদি আপনি আপনার মতো করে চলতে চান, যে যা খুশি হোক, আমি যা করার তাই করব, আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, তাহলে আপনার সাথে মিলবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে ৫টা রাশির জাতক জাতিকাদের এই জীবনের একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে, ভাগ্য উন্নতি হতে চলেছে, কারণ এর শুভ সময় থাকছে এই একাদশী থেকে ৯টা দিন, অত্যন্ত শুভ সময়। বেশ কিছু বছর আমি বলবো পর কিন্তু এই শুভ যোগটা এই ৫ রাশি পেতে চলেছে, যার ফলে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। তাহলে প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি কিন্তু সিংহ রাশি। দুর্দান্ত সময় থাকবে আগামীকাল। এই যে পাপমোচনী একাদশী, এই দিন থেকে কিন্তু সিংহ রাশির ভাগ্য খুলতে শুরু করবে। যদি সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, তারা যদি তাদের ভালো চায় এবং বড় স্বপ্ন যদি তাদের থাকে, তাহলেই মিলবে। আর যদি আপনার কোনো স্বপ্ন নেই, যা আছে ভালো আছি, রাশি সেম, চেষ্টা করবেন না, ঘরে বসে থাকবেন, কাজ করবে না। কারণ এটা একটা এনার্জি কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ, তার বাইরে কিছু না। কোনো মানুষ রূপে আপনার কাছে আসবে না, ভগবানও আসবে না, গ্রহও আসবে না, সময়টা চেঞ্জ করে দেবে। অর্থাৎ দুটো এনার্জি আমাদের কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ। তাই পজিটিভ এনার্জি কাজ করবে, অর্থাৎ আপনার সময়টা ভালো থাকবে। ভালো কাজে ব্যবহার করলে আপনার লাভ, ঘরে বসে থাকলে কিছুই হবে না। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যারা অ্যালার্ট হতে পারে তাদের জীবন অবশ্যই বদলাবে। আর যারা নিজের মতো করে চলছে, তাদের খুব একটা পরিবর্তন আসবে না। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশির। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। এই যে ৯টা দিন এই একাদশী তিথি থেকে অত্যন্ত শুভ। আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, যোগাযোগ তৈরি হবে। ঠিক এগুলো যদি সঠিক কাজে আপনি ব্যবহার করতে পারেন, তাহলেই আপনার জীবনের পরিবর্তন আসবে। আর যদি মনে হয় না আমার রাশি আছে, আমি সবকিছু সহজেই পেয়ে যাব, আমি কিছুই করব না, তাহলে মিলবে না।
তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। তাই এই দিকগুলো আপনার সব ঠিকঠাক আছে কিনা এটা সবচাইতে আগে প্রয়োজন, তারপর আপনার মনের চিন্তাধারা। তাই আমি প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো করি, উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা, যে আপনারা এখন অ্যালার্ট হন, জাগুন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। ৩ নাম্বার যে রাশির কথা বলবো, ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। আগামীকাল থেকে ৯টা দিন অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এবং আপনি চেষ্টা পরিশ্রম করবেন। তার সাথে সাথে অবশ্যই সততা নিয়ে চলবেন এবং বড় স্বপ্ন দেখুন, যেটা আমি করব, এটা চাই, ওটা চাই, অবশ্যই পূরণ হবে। দুর্দান্ত সময় কিন্তু আপনার জন্য থাকছে। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো। এই পাপমোচনী একাদশীর দিন থেকে ৯টা দিন অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় আপনার ভাগ্য বদলে দেবে। এই শুভ সময় আপনি আপনার জীবনের অনেক রকম স্বপ্ন পূরণ করতে পারবেন। যদি আপনার স্বপ্ন থাকে তো, আপনার যদি জীবনে কোনো স্বপ্নই না থাকে তাহলে তো পূরণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, সততা নিয়ে চলতে পারেন, তাহলেই আজকের আলোচনা আপনার জন্য। আর যদি মনে হয় আপনার যে আমার রাশি আছে, আমি সবকিছু সহজেই পেয়ে যাব, কিছু করব না, আমি সব কিছু হাতের মুঠোয় পাবো, তাহলে ভুল করবেন। অটোমেটিক কিছু হবে না। আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ঈশ্বর বিশ্বাসী হতে হবে, সৎ পথে চলতে হবে, সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে, তো আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি এর মধ্যে কোনোটাই আপনার মধ্যে না থাকে, শুধু রাশি থাকে, তার উপরে ভিত্তি করে কিছু কিন্তু হবে না। তাই এই কথাগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আগামীকাল যে পাপ মোচনী একাদশী, এই দিন থেকে ৯টা দিন অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে, কিন্তু কিছু শর্ত আছে। সততা নিয়ে চলতে হবে এবং ঈশ্বর বিশ্বাসী হতে হবে এবং আপনার যে লক্ষ্য সেটা পৌঁছাতে হবে, অর্থাৎ আপনার বড় স্বপ্ন দেখতে হবে। যে বিষয় নিয়ে স্বপ্ন দেখছেন তার পিছনে ছুটতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না। তাই যতক্ষণ আমরা চেষ্টা না করব, ততক্ষণ আমাদের জীবনে কিন্তু কিছু আসবে না। সময় আপনার যতই ভালো থাকুক না কেন, আজকের আলোচনা শুধু পজিটিভ সময় দেখে আপনাদেরকে অ্যালার্ট করার কাজটা আমি করলাম। যারা অ্যালার্ট হতে পারবেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা অনেক বড় স্বপ্ন দেখেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর যারা ভাবছেন আমার যা আছে তাই হবে, আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, তাদের ক্ষেত্রে কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই একাদশী তিথি থেকে ৯টা দিন অত্যন্ত শুভ সময় থাকবে। এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করবেন। দেখবেন আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।